আমরা একই সাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক সংগ্রাম আমাদের করতে হয়েছে। এবং সঞ্জিত সেনগুপ্ত সবচেয়ে বড় গুণ ছিল যে পার্লামেন্টের একজন সদস্য হিসেবে তিনি যে পার্লামেন্টারিয়ান ছিলেন, তিনি যে পার্লামেন্টে কথা বলা তার এবং যেভাবে তিনি যে কোনো বিষয়ে নিয়ে কথা বলতে পারতেন, রেফারেন্স দিতে পারতেন। আর আরেকটা বিষয় ছিল তারা হাস্যরসিকতা, অনেক কঠিন কথাকে অনেক সময় এই হাস্যরস দিয়ে সহজভাবে মানুষের সামনে তুলে ধরা, যেটা আমাদের দেশে বিশেষ করে শুধু পার্লামেন্টে না, তিনি যখন মাঠেও বক্তৃতা দিতেন বা কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতেন, তখন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, জনগণ তাদেরকে আকর্ষণ করার একটা চমৎকার ক্ষমতা তার ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় তাকে উৎসাহিত করতেন, কারণ ৭০-এর নির্বাচনে প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত ছিল এবং জাতীয় পরিষদে যারা নির্বাচিত ছিল, মুক্তিযুদ্ধের পর তাদেরকে নিয়ে গণপরিষদ সৃষ্টি করা হয় এবং সেই গণপরিষদে আমাদের সংবিধান রচনা করার কাজ শুরু করে। আমাদের মহান মুক্তিযুদ্ধের পর ৭২ সালে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল, আমরা সেই সংবিধান আবার পুনঃপ্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধে সেই চেতনাকে আবার ফিরিয়ে আনা, মানুষের মাঝে সেই চেতনাটাকে জাগ্রত করতে পেরেছি। এটা অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়েই আমাদের এটা করতে আমরা সক্ষম হয়েছি। আর এই সংগ্রামের পথে একজন সাথী ছিলেন আমাদের সঞ্জিত সেনগুপ্ত। ৭০-এর নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের মধ্যে থেকে আস্তে আস্তে আমরা সবাইকে হারিয়ে ফেলছি। তবে আমি আশা করব যে আমরা যারা বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, পুরনো হয়ে যাচ্ছে, আমাদেরকে তো চলে যেতেই হবে, কিন্তু আমাদের নতুন যারা, তারা যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই